আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। তাদেরকে দেখতে পাচ্ছি এখানে যদিও থাকে 100, তবে 100 নয়, এই 101 লক্ষতে বেরোতে হবে ইনশাআল্লাহ। আপনারা জেনে থাকবেন যে গত 16 বছরের স্বৈরাচারের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল আমাদের আলেম সমাজ। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি উবাইদুর রহমান খান নদী, ফজলুল্লাহ এবং আনাস, তারা স্বৈরাচারের দোষর, আওয়ামী লীগের দোষর, তারা সিসিবাদের দোষর, তারা পালানো করেছে, তারা যে পালানো করেছে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে কেন বাসার দূর থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বাসাতুল মাদারিসুল আলিয়া বাংলাদেশ থেকে অপসারণ কেন করা হলো না? আমাদেরকে কেন এখানে দাঁড়াতে হলো? আমরা বলতে চাই উবাইদুর রহমান খান নদী, ফজলুল্লাহ এবং আনাস মাদানিকে অনতিবিলম্বে তাদেরকে অপসারণ করাতে হবে, নয়তোবা আমরা আন্দোলন গড়ে তুলব। স্বার্থের বেশি হবে না, স্বৈরাচারের দালালি করবে না, কোন ক্ষমতান ব্যক্তিদের দালালি করবে না, রক্তচক্ষুকে কারণ রক্তচক্ষুকে ভয় করবে না, এমন ব্যক্তিদেরকে এই পদে বসাতে হবে। মাদ্রাসার শিক্ষা বোর্ডে যে সমস্ত বড় বড় মাথা বলা যায়, আমরা যাদেরকে এতদিন দেখেছি পর্দার আড়াল থেকে সরাসরি অথবা বিভিন্ন ভাবে ওনারা গ্রামের সাথে তারা গাদ্দারি করেছে, আজকে উবাইদুর রহমান খান নদী সে কিভাবে থাকে আমাদের শিক্ষা বোর্ডে? তাই আজকে বলতে চাই উবাইদুর রহমান খান নদী সহ আওয়ামী লীগের যত বড় বড় দালাল, যত বড় বড় চাটুকার আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে, তারা যেন অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা বোর্ড থেকে পদত্যাগ করে, অন্যথায় যদি তারা পদত্যাগ না করে আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং তাদেরকে টেনে হিচড়ে আমরা রাস্তায় নামিয়ে তারপর আমরা তাদের বিচার করব। আপনারা জেনে থাকবেন যে গত 16 বছরের স্বৈরাচারের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল আমাদের আলেম সমাজ। তারা জেল জুলুম সহ্য করেছিল, তারা সব ধরনের কষ্ট সহ্য করেছিল এই সময়টাতে। তবুও আমাদের নীতিবান আলেম সমাজ, আমাদের যে সকল নীতিবান ওলামায়ে কেরাম ছিলেন, তারা জেল জুলুম সহ্য করার পরেও তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। তারা ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি, তারা তাদের চোখে চোখ রেখে কথা বলেছেন, তারা সমস্ত বিষয়ে প্রতিবাদ করেছেন, প্রয়োজনে তারা জেল জুলুম সহ্য করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। হেফাজতের শাপলা চত্বরের ইতিহাস, নরেন্দ্র মোদী বিরোধী ইতিহাস, সেই 19-এর মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তা সত্ত্বেও কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেও, যারা আপোষহীনতার শিক্ষা গ্রহণ করেও একটি ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে 16টি বছর সুবিধা ভোগ করেছিল, তারা বড় বড় পদ পাওয়ার জন্য তারা ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করেছিল, তারা চাটুকারিতার সাথে তাদের পদ টিকিয়ে রেখেছিল। আমি বলতে চাই এখন ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত ফ্যাসিবাদের প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করা হচ্ছে, প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। আমি বলতে চাই আমাদের সেই কওমি ছাত্ররা তেমন কিছু করেনি। আপনারা দেখেছেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রগুলো, ছোট ছোট ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়েছে। আপনারা জানেন সন্ত্রাসী সাহাদপন্থী গ্রুপ সম্প্রতি যে ইজতেমার ময়দানে হামলা করেছে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরেছে, সেই রক্তের সাথে গাদ্দারি করা উবাইদুর রহমান খান নদী সাহাদপন্থীদের সাথে আঘাত করেছিল। আপনাদেরকে এই কথা স্পষ্ট রূপে জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। ব্যাপক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের শিক্ষানীতি প্রণয়ন করে, আমাদের নীতি নির্ধারণ করে। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না। আমাদের প্রথম দাবি ব্যাপকের কাছে, আমাদের ব্যাপকুল মাদারিসুল আলিয়া বাংলাদেশ
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে আমাদের দাবি হচ্ছে ওবায়দুর রহমান খান নদভী, মৌলভী ফয়জুল্লাহ, মৌলভী আনাস মাদানী সহ আরো যে সমস্ত চাটুকার ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত স্বপদে বহাল আছে তাদেরকে অনতবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ না করে ব্যাপার থেকে তাদেরকে বিতাড়িত করুন। আর যদি বিতাড়িত না করে তাহলে আমরা এর চেয়ে বড় কোনো আন্দোলন করতে বাধ্য হব। একটি সনদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে সনদের স্বীকৃতি একটি সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু এর বাস্তব মূল্যায়ন আমরা কখনোই দেখতে পাইনি। কারণ হচ্ছে গিয়ে এই সনদের দ্বারা তারা আমাদেরকে শুধুমাত্র কিনে নিতে চেয়েছিল, আমাদেরকে কোনরূপ মূল্যায়ন করতে চায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের এই সনদের কার্যকারিতা যেন বাস্তবায়ন হয় অতি দ্রুততার সাথে। ব্যানারে লেখা আছে, সেই লেখা থেকে দেখে আমরা অবগত আছি যে আজকের এই মজমা, আজকের এই অবস্থান আমরা কেন এখানে গ্রহণ করেছি। বাংলাদেশের যত মাদারিসে কওমিয়া আছে এইগুলোকে একটি বোর্ড নিয়ন্ত্রণ করে, যার নাম দফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। একটা মানুষের পুরাটা শরীর চলে তার মাথা দিয়ে, তার মাথায় যদি কোনো রকম কোনো একটা সমস্যা হয় তাহলে এই ব্যক্তির পুরাটা শরীর বরবাদ হয়। ঠিক তেমনি মাদারিসে কওমিয়াকে যারা পরিচালনা করবে, দফাকুল মাদারিসিল আরাবিয়া শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের মধ্যে যদি এমন কোন সমস্যা বা এমন কোন বিতর্কিত লোক, এমন কোন প্রতিবাদের দালাল সেখানে বসবাস করে, যারা সেখানে বসে বসে 2 দিন 3 দিন পর পর নিজেদেরকে দাবি করে অনেক বড় শিক্ষক, অনেক বড় ব্যক্তি, অথচ তিনি কথা জানেন না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলা এটা একটা আকীদা বিষয়। জাতির জনক এটা কিভাবে হয়? জাতির তো জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তবে যিনি নাকি সেখানের মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, স্বৈরাচার পতনের পরেও যিনি বলেন ওই ব্যক্তি কিভাবে সেই বাদ বেড়ে থাকে, এটা আমাদের বিবেকে তাসawwur করতে পারে না। এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম কিভাবে এখনো সেটা মেনে নিচ্ছেন সেটাও আমাদের বুঝে আসতেছে না। 15 আগস্ট আমাদের এক বিখ্যাত সকলের সুপরিচিত দালাল, যাকে আমরা ফয়জুল্লাহ নামে চিনি, যাকে মুফতি বললে আমার মুখে কষ্ট লাগে, তাকে মুফতি বলা যায় না, এই ব্যক্তি তিনি 1 আগস্ট টকশোতে গিয়ে বলে একেবারে এই ছাত্র আন্দোলনের সরাসরি যিনি প্রতিবাদ করেছে এই ব্যক্তি এখনো কেন এই ব্যাপার বোর্ডের অফিসে থাকবে, এটা আমাদের বোঝা আসে না। দেখা যায় সেই চিন্তা চেতনা লালন পালন চেষ্টা যিনি করতেন ওই দালাল, ওই গাদ্দার এখনো পর্যন্ত কিভাবে ব্যাপারের অফিসে থাকে, এটা আমাদের ছাত্র জনতার বিবেকে তাসawwur করে না। এই জন্য আমি আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আহ্বান করব, অনুরোধ করব, আমাদের ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন। এবং আজকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি এখানে যদিও থাকে 100, তবে 100 নয়, এই 101 লক্ষতে বেরোতে হবে ইনশাআল্লাহ। আমাদের মাদারিসে কওমিয়ার যে সনদ, শিক্ষা সনদ স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, এটা নিয়ে কাজ করা হচ্ছে। 2017 সালে এসে আমাদেরকে একটা শপথ স্বরূপ দেওয়া হলো যে নেন আপনাদেরকে একটা সনদ দিলাম, কিন্তু এই শপিস মার্কা কোনো জিনিস যদি মানুষকে দেওয়া হয় তাহলে শপিস তো শুকিয়ে থাকে, এটা কার্যকরী হয় না। ঠিক তেমনি এইরকম শপিস স্বরূপ সনদ আমরা আর চাই না। আমাদের ছাত্রদের এত বিভাগের ফিস, পরীক্ষার ফিস, এগুলো সম্পদের পাহাড় জমা হচ্ছে, কিন্তু কেন ছাত্রদের জীবনের মূল্যায়ন করা হচ্ছে না? কেন তাদের সনদকে নিয়ে কার্যকারী করা হচ্ছে না? এই 4 মাসে প্রতিটা সেক্টরের মানুষ প্রত্যেকের দাবি প্রত্যেকে আদায় করে নিচ্ছে, কিন্তু আমাদের মুরব্বিয়ানে কেরাম এখনো পর্যন্ত কেন এভাবে চুপ করে বসে আছেন? আমরা আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আহ্বান করবো এটাকে নিয়ে তারা কাজ করে যান। অবশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আমি আবারও সেদিনে অনুরোধ করবো তারা যেন আমাদের এই ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।